অনেক করেছি। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু থাকছে ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্টের ওপরে। হ্যাঁ, তোমরা ভাবছো এটা কি আবার এক্সামে আসে? হ্যাঁ, এরকম কিন্তু এক্সামে আসে, ব্যাংকিং এক্সামে মেনলি আসে, রাইট? তো ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্টকে আমরা কিভাবে সলভ করব তারই একটা ট্রিক তোমাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল তোমাকে দেখে নিতে হবে অপশনগুলো। অপশনগুলো কি আছে? আর দিয়ে স্টার্ট আছে, এখানেও আর দিয়ে আছে, এখানে কিউ দিয়ে আছে, আর এখানেও কিউ দিয়ে স্টার্ট আছে, রাইট? তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এস ওয়ালা সেন্টেন্স আর পি ওয়ালা সেন্টেন্স কিন্তু বিগিনিং এ হবে না। এখন তুমি বলবে কেন ম্যাডাম, নান অফ দিজও তো অপশনে আছে। একদম কারেক্ট, নান অফ দিজও অপশনে আছে, তাই জন্য আমি আগে দেখেই কিন্তু এগুলোকে অমিট করতে পারবো না। আমাকে দেখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের স্টার্টিং বা বিগিনিং কি আছে। দেখো তো বাট আছে, আচ্ছা বাট দিয়ে কি কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে? পারে না। দ্যাট মিন্স পি ওয়ালা সেন্টেন্স কখনোই আমার বিগিনিং এ তো হবে না। নেক্সট রয়েছে হুইচ। দেখো তো হুইচ দিয়ে কোনো সেন্টেন্স কি স্টার্ট হতে পারে কোনোদিন কোনো বিগিনিং এ? জয়নিং ওয়ার্ড দিয়ে তুমি স্টার্ট করতে পারো? কখনোই হতে পারে না। সো এসটাও কিন্তু আমার কারেক্ট আনসার হবে না, মানে স্টার্টিং এ হবে না। পরে রয়েছে আর, না হলে হয়ে যাবে আমার কিউ। দেখো তাহলে নান অফ দিসও কিন্তু আমার অপশনে এলো না, রাইট? এবারে দেখো সাম অফ দ্য কজেস, সাম দিয়ে সেন্টেন্স স্টার্ট করছি, আর এখানে বলছে ড্রটস, ফ্লাডস, ওয়ার এন্ড ইকোনমিক ইনস্টেবিলিটি। আর এবার দেখো এখানে আরটা কি আছে? ভার্ব আছে। আর এর আগে, ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে, রাইট? কিন্তু যদি আমি সাম দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করি, দেখো এই সেন্টেন্সের মধ্যে মানে এই ফ্রেজটার মধ্যে কোনো কিন্তু ভার্ব আমি দেখতে পাচ্ছি না, রাইট? তাহলে আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট দরকার, তারপরে কি ভার্ব দরকার। এই সেন্টেন্স আমার ভার্ব আছে, কিন্তু এর আগে সাবজেক্টটাও তো দরকার। দেখ সাবজেক্টও তো আছে এই সেন্টেন্সে, ওয়ারেস কিউ ওয়ালা সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো ভার্বকে আমি দেখতে পাচ্ছি না, রাইট? তাই জন্য আমি এইটুকু বুঝে যাচ্ছি আর দিয়ে আমার সেন্টেন্স স্টার্ট হবে। এবার দেখো আর দিয়ে তো দুটো আছে অপশন, তাহলে কোনটা হবে? 3 হবে না 4 হবে না, রাইট? এবার 2 আর 1 এর মধ্যে দেখি আর এর পরে কি হতে পারে। বলছে ড্রট, ফ্লাড, ওয়ার এন্ড ইকোনমিক ইনস্টেবিলিটি আর সাম অফ দ্য কজেস অফ এ মাইন্ড, রাইট? কিছু কারণের কথা বলছে, এগুলোই তো কজ, এগুলোই তো কারণ, রাইট? তাহলে আর এর পরে কে আসছে? একমাত্র আর এর পরে একমাত্র আসছে আমার কিউ, রাইট? তাহলে আর এর পরে হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার 1। আর কিছু দেখারই দরকার হবে না। তো এই রকমের ট্রিক আমি বোঝালাম বলে অনেকটা টাইম লাগলো, বাট তোমরা যখন করবে খুব তাড়াতাড়ি করতে পারবে, এটুকু আমি মনে করি। তো এরকমই কিছু ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর বন্ধুদের সাথে শেয়ার করো।